নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। করোনার তৃতীয় ঢেউ রুখতে মাস্কহীন মানুষদের আটক পিপুলপাতিতে। সকলের মাঝে কাছের মানুষকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান মা ও মেয়ের। আসছি বিস্তারিত খবরে। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের ভ্রুকুটির মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আটকাতে হুগলি চুঁচুড়া পৌরসভার মাইকিং প্রচারের পাশাপাশি আজ হুগলির পিপুলপাতিতে মাস্কহীন মানুষদের আটক করে চুঁচুড়া থানার পুলিশ। ভীষণভাবে সচেতন থাকতে হবে, তা না হলে আমরা রক্ষা পাবো না। কতগুলো বিষয় যেগুলো হলো, আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, অযথা ভিড় করবেন না, এবং দুর্গাপুজো মিটতেই আবারও পুরনো ছবি চুঁচুড়া শহরে। টানা কয়েকদিন ধরে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। যে কোনো প্রকারে তৃতীয় ঢেউ রুখতে ইতিমধ্যে চুঁচুড়া 6টি ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সদর মহকুমার পাশাপাশি চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ায় কন্টেনমেন্ট জোন করা হয়েছে। রবিবার পুনরায় ধরপাকড় শুরু হলো চুঁচুড়া থানা এলাকায়। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে মাস্কহীন মানুষদের আটক করা হয়। পাশাপাশি এদিন শহরের বিভিন্ন এলাকায় কোভিড বিধি মানার জন্য মাইক প্রচার চালায় চুঁচুড়া থানার পুলিশ। এদিন চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে মাস্কহীন প্রায় 20 জন মানুষকে আটক করা হয়। এখন ধারাবাহিকভাবে পুলিশের এই কর্মসূচি চলবে বলে চন্দননগর কমিশনারেট সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কন্টেইনমেন্ট জোনের মধ্যেই তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বিজয় সম্মেলনের আয়োজন। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাতিল হয়ে যায় এই অনুষ্ঠানটি। কন্টেনমেন্ট জোনে ছিল তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের বিজয়া সম্মেলনী। উপস্থিত হয়েছিলেন প্রধান অতিথি তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বাতিল হয়ে যায়, কারণ কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে বিধায়ক বলেন, সবকিছু স্বাভাবিক হলে আবার এই অনুষ্ঠান করা হবে। সোশ্যাল মিডিয়া গ্রুপের আজকে বিজয় সম্মেলনী ছিল। যেহেতু এটা কন্টিনেন্টাল জোন হয়ে গেছে, কাল থেকে ডিক্লেয়ার করছেন ডিএম, সেহেতু আমরা এই প্রোগ্রামটা আজকে ক্যান্সেল করলাম, পোস্টপোন করলাম। পরবর্তীকালে কন্টিনেন্টাল জোনটা উঠে গেলে পরে আমাদের এই সম্মেলন আবার। আমি সাধারণ মানুষকে এই কন্টেনমেন্ট বছর ধরে বলছি মাস্ক ইউজ করতে, ডিস্টেন্স বজায় রাখতে, স্যানিটাইজ করতে। কিন্তু হুগলি বলে 2 নম্বর কোদালিয়া কন্টেইনমেন্ট জোন, সব লোক বাজার করছে দোকানপাট সব করলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজো মিটতেই করোনার চেনা ছবি জেলা জুড়ে। জেলার বেশ কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সবথেকে বেশি কন্টেইনমেন্ট জোন চন্দননগর এলাকায়। এখানে 16টি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে মাইক প্রচার। এছাড়া স্ট্যান্ড রোডকে নো এন্ট্রি ঘোষণা করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। পাশাপাশি রিষড়ার 22 নম্বর ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা হওয়ার পর পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে এখানেও। রিষড়া থানার পক্ষ থেকে সমস্ত 22 নম্বর ওয়ার্ডের আদিবাসীগণকে জানানো যাইতেছে, নতুন করে করোনার প্রভাব আপনাদের 22 নম্বর ওয়ার্ডে দেখা দিচ্ছে। আপনারা প্রত্যেককে সতর্ক হন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজ ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন। রিষড়া 22 নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসীগণকে জানানো যাইতেছে যে এই 22 নম্বর ওয়ার্ডে নতুন করে করোনা আবার চালু হয়েছে, ভয়াবহ দেখা দিচ্ছে। আপনারা প্রত্যেকে সতর্ক হন, প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজ এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন। সরকারি বিধি ভঙ্গ করায় বেশ কিছু টোটোকে আটক করল ভদ্রেশ্বর থানার পুলিশ। সরকারি নির্দেশ অমান্য করায় বেশ কিছু টোটোকে আটক করল ভদ্রেশ্বর থানা। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চলছে নাইট কারফিউ। তার মধ্যেই রাত 12টা নাগাদ কিছু টোটো যাতায়াত করছিল ভদ্রেশ্বর এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে। সেই সমস্ত টোটোগুলি নজরে আসতেই পুলিশ আটক করে। পুজো মিটতেই নতুন করে করোনা বিধি মানাতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে সকলের মাঝে কাছের মানুষকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান মা ও মেয়ের।
বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. ফিজিওথেরাপিস্ট হওয়ার সুবর্ণ সুযোগ, ভর্তি চলিতেছে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি চলছে অত্যন্ত সুলভ মূল্যে। ফিজিওথেরাপিস্ট হয়ে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই চলে আসুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে। শিক্ষান্তে এখানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। সোনা এখন আকাশ ছোঁয়া, তাই সোনার পরশ পেতে চলে আসুন চুচুড়ার আখন বাজার এবং শ্রীরামপুরে বিপি দে স্ট্রিটে গীতা সিটি গোল্ডে। সাজিয়ে তুলুন নিজেকে। অত্যাধুনিক ডিজাইন, মন মাতানো সৃজি কালেকশন ও কুন্দন সেটের সম্ভারে সমৃদ্ধ গীতা সিটি গোল্ড। আমরাই পারি কলকাতার দামে আপনাকে সাজাতে। অনুমোদিত শোরুম গীতা সিটি গোল্ড, আখন বাজার, চুচুড়া এবং শ্রীরামপুর বিপি দে স্ট্রিট। চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএডে ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995। যোগাযোগ 9330412319 7550880866 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। অবশেষে অপেক্ষার অবসান। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই এটিএম পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিরতির পর ফিরে এলাম খবরে। 2009 সালে বেড়াতে গিয়ে মারা যান চুচুড়ার রমেশ চন্দ্র দাস। সকলের মাঝে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শতাধিক পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন তার স্ত্রী এবং কন্যা। 2009 সালে পরিবারের সাথে ঘুরতে গিয়ে আর বাড়ি ফিরে আসা হয়নি চুচুড়ার বাসিন্দা রমেশ চন্দ্র দাসের। মুম্বাই থেকে ফিরে আসার পথে ট্রেনের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। নাগপুর স্টেশনে নামিয়েও কোনো লাভ হয়নি। সেখানেই ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন রমেশবাবু। স্বামী যে চাকরি ও পরিবার সামলে সমাজসেবার কাজেও যুক্ত থাকতেন তা জানতেন না রমেশবাবুর স্ত্রী মৌসুমী দাস ও কন্যা রুমিতা দাস।
ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী ছিলেন রমেশবাবু। রমেশবাবুর প্রয়াণের পর বহু চেনা অচেনা মানুষের কাছ থেকে সে কথা জানতে পেরেছেন তারা। এরপরই প্রয়াত স্বামীর ইচ্ছা পূরণের মধ্য দিয়ে তাকে সকলের মাঝে বাঁচিয়ে রেখেছেন মৌসুমী ও রুমিতা। প্রতি বছর 24শে অক্টোবর রমেশবাবুর মৃত্যু দিবসে সমাজসেবামূলক কাজ করে আসছেন তার স্ত্রী এবং কন্যা। গত বছর কোভিড আবহে কোভিড যোদ্ধাদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দিয়েছিল দাস পরিবার। এবারে হুগলি স্টেশনের কাছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শতাধিক পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো দাস পরিবারের পক্ষ থেকে। সহযোগিতায় ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। মৌসুমী দেবী বলেন, স্বামীর ইচ্ছা পূরণ করতেই এই উদ্যোগ। আমি রমেশচন্দ্র দাস, উনি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসতেন, কিন্তু কাউকে কিছু জানাতে চাইতেন না। তার যা কাজ ছিল খুব গোপন ভাবে ছিল। অনেককে অনেকভাবে সাহায্য করেছেন, অনেক ছেলে মেয়েকে বা কোনো অসুবিধায় যারা পড়েছে তাদেরকে যে কোনো ভাবে নিজের কাজ দিয়ে তার এগিয়ে গেছেন। কিন্তু পরে ওনার চলে যাওয়ার পর অনেকের কাছ থেকে আমি সেই খবরগুলো পেয়েছি, যেগুলো আমিও সত্যি জানতে পারতাম না, জানিনি। কিন্তু ওনার চলে যাওয়ার পর যারা উপকৃত হয়েছেন ওনার মারফত, তাদের কাছ থেকে আমি অনেক কথা শুনতে পেরেছি। ফলে তখন আমার সেটা মনে হলো যে এইভাবে যদি কিছু কাজ আমি করতে পারি, ওনার অনেকে মৃত্যুদিনে অনেক লোককে বলে নিমন্ত্রণ করে খাওয়ানো, এই কারণে এগুলো আমি চাই না। আমি চাই ওনার যে কাজগুলো, সেই কাজগুলো কিছু কিছু বজায় থাকুন। তাই সম্পূর্ণভাবে তো সবাইকে সবকিছু করা সত্যি সম্ভব হয় না, তাই ছোট কিছু কাজের মধ্যে দিয়ে আমি তার এই ইচ্ছাটা, তার ভালো লাগাটা বাঁচিয়ে রাখতে চেয়েছি। আর এটা তো নিজে হঠাৎ করে কোনো পথ ধরে এগোনো যায় না। তাই আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরার যে শাখা, তাকে আমি এখানে সন্দীপদা আছেন, সন্দীপদাকে আমি এই কথাটা ফোনে জানিয়েছিলাম যে আমি তার মৃত্যুদিনটাকে উপলক্ষ করে এটা কিছু করতে চাই। তো উনি বললেন ঠিক আছে, তাহলে এবারে তার বাচ্চাদের, এখানে বাচ্চাদের কিছু তাদের পড়াশোনার জিনিসপত্র দেওয়া হবে। আমি তাতে রাজি হলাম, তাতে অসুবিধার তো কিছু নেই। আমি শুধু তার হাতে কিছু অর্থ তুলে দিয়েছি, এবার উনি সমস্তটাই অ্যারেঞ্জ করেছেন। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের পক্ষে সন্দীপ সিংহ বলেন, যাদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগবে তারাই মৃত্যুবার্ষিকীতে ধর্মীয় রীতির আয়োজন না করে সাধারণের পাশে দাঁড়ানোর উদ্যোগী হবেন। বিজ্ঞান মঞ্চের প্রতি আমরা এনাদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে পারছি, এটা আমাদের কাছে সব থেকে বড় বিষয়। কারণ এই শ্রাদ্ধানুষ্ঠান, বছর কি, এদিনকে করা, এই সবগুলো বন্ধ করে তারা মানুষের জন্য কাজ করছে। ছাত্র মানুষের জন্য বিজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান, সমাজের জন্য বিজ্ঞান, সেই কথাটা তারা উপলব্ধি করতে পেরেছে। এটাই আমরা, তারা বিজ্ঞান মনস্ক হয়েছে, এটা আমাদের কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটল চন্দননগর কাটাপুকুর যাদব গলিতে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় রয়েছে চাঞ্চল্য। 9 বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চন্দননগর থানার কাটাপুকুর যাদব গলিতে। অভিযুক্ত অরুণ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কাটাপুকুর যাদব গলিতে এদিন কয়েকজন শিশু একসাথে খেলছিল। সে সময় 9 বছরের ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে গিয়ে অরুণ যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে অরুণকে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা ঘটেছে। অরুণ দাস সম্পর্কে কি বলবেন আপনি? উনি খুবই জঘন্য লোক, ফার্স্ট কথা। উনি ওনার বাড়ির ফ্যামিলি, কারোর সঙ্গে পাড়ায় সদ্ভাব নেই, খুব বাজে মেন্টালিটির। মানে আমাদের পাড়ায় এরকম একটা মেন্টালিটির মানুষ চলে আসবে আমরা ভাবতেই পারছি না। পুকুরে যাদবগলিতে একটি বাচ্চা মেয়েকে নির্যাতন করে অরুণ দাস বলে একজন। হ্যাঁ, আমরা গত শনিবার দিন আমার বাড়িতে ভিডিও ফুটেজ ছিল, ভিডিও ফুটেজটা দেখেছিলাম। হ্যাঁ, দেখে এই ঘটনা। হ্যাঁ, ওকে হাত ধরে বাড়িতে টানতে নিয়ে যাচ্ছে। টানতে নিয়ে যাওয়ার পর প্রায় 10 মিনিট পর বাড়ি থেকে এসছে। আচ্ছা, এবার প্রায় শুনি কিনা খোঁজখবর নিচ্ছি, বাচ্চা থেকে জিজ্ঞেস করেছি, বাচ্চাটাকে বলে কিনা ওকে ধরে বাড়িতে টেনে নিয়ে যায়, আদর করে, গায়ে হাত দেয়। হ্যাঁ, এবং অসভ্য কিছু করে আর কি। ওর মানে শাড়িকে টুকটাক গায়ে হাত পাত দেয় আর কি। তা আমরা জানতে পেরে থানায় এসে থানায় রিপোর্ট করেছি। রিপোর্ট করার পর তাকে পুলিশকে জানিয়েছি, তা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন কার্তিক পুজো নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির উদ্যোগে।
পুজো হোক, কিন্তু অবশ্যই সচেতনভাবে। উৎসবের আনন্দে গা ভাসাতে গিয়ে কোনোভাবেই যেন আমরা তৃতীয় ঢেউকে আহ্বান না জানাই। এবারের পুজো তাই সচেতনতার জৌলুস। বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক পুজোকে এই নামেই আখ্যায়িত করা হলো। শনিবার বিকেলে সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির ডাকে বাঁশবেড়িয়া পৌরসভা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পুজো কমিটিগুলিকে নিয়ে এক আলোচনা সভা আয়োজিত হলো। শনিবার এই সভায় বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার বিধায়ক যথাক্রমে তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার, দুই এলাকার পুর প্রশাসক আদিত্য নিয়োগী ও গৌরীকান্ত মুখার্জি সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এবছর বাঁশবেড়িয়ার বিসর্জন শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সেটাই জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি করোনা বিধি মেনেই যাতে পুজো করা হয় সে বিষয়ে সকল পুজো কমিটিগুলিকে সতর্ক করা হয়। বিভিন্ন মণ্ডপে আমাদের পুজো প্যান্ডেল আলোকসজ্জা প্রতিমা সবটাই তারা সরাসরি সারা বাংলার মানুষের কাছে তুলে ধরবেন। ইতিমধ্যে জানিয়েছেন ওঙ্কার অনলাইন চ্যানেল, ওঙ্কার চ্যানেল তারাও লাইভ টেলিকাস্ট করবেন। তারা নিউজ তারাও জানিয়েছেন তারাও এবছর লাইভ টেলিকাস্ট করবেন এবং আমরা চেষ্টা করছি এবিপি আনন্দ এবং রিপাবলিক বাংলা এই দুটি চ্যানেলে যাতে লাইভ টেলিকাস্ট করা যায় বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো। এবং আমাদের এর সঙ্গে নিউজ পেপার পার্টনার হিসেবে আমরা আবেদন করেছি জাগো বাংলা দৈনিক পত্রিকা। জাগো বাংলা যেহেতু এখন দৈনিক পত্রিকা, আমরা জাগো বাংলা পত্রিকার সম্পাদক মাননীয় কুণাল ঘোষের কাছে আবেদন করেছি আমাদের নিউজ পার্টনার হিসেবে কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটির নিউজ পার্টনার হিসেবে থাকার জন্য। কোনো রকম প্রশাসন হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কন্টেনমেন্ট জোনের মধ্যেই হয়ে গেল নতুন পাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী কমিটির ৪৭ বছরের খুঁটি পুজো, কোভিড বিধিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে। কন্টেনমেন্ট জোনের মধ্যেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো হয়ে গেল। এবারে ৪৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে চন্দননগর নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এর আগে এখানে কাঠামো পুজো হয়েছিল, এবারে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। যদিও পুজো কমিটির বক্তব্য কোভিড বিধি মেনেই তারা এবারে পুজো করবে, কিন্তু কন্টেনমেন্ট জোনের মধ্যেই এই খুঁটি পুজোয় এদিন দেখা গেল উপস্থিত দর্শকদের ভিড়। অনেকের মুখেই মাস্ক নেই। আমরা এখন অতিক্রম করতে পারিনি, সরকারি বিধিনিষেধ আছে। সরকারি বিধিনিষেধকে যথেষ্ট পরিমাণে মান্যতা দিয়ে আমরা অবশ্যই পুজো মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের খুঁটি পুজো হচ্ছে। চন্দননগরের যে ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, সেই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর সাথে আমরা তাল মিলিয়েই চলছি। নতুন পাড়ার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য সুনামকে আমরা সঙ্গে নিয়ে এবছর পুজো করব। সঙ্গে আমার সম্পাদক দেবব্রত দে রয়েছেন। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮০%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। করোনার তৃতীয় ঢেউ রুখতে মাস্কহীন মানুষদের আটক পিপুলপাতিতে। সকলের মাঝে কাছের মানুষকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান মা ও মেয়ের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত ৮টায় সিটি কেবল নেটওয়ার্কের ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।